দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরের সামনে, ভেতরে আমরা অংশ রয়েছে দর্শক। এই মুহূর্তে এখানে আসলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখানে উপস্থিত হয়েছেন। শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি দেখার জন্য মূলত আসলে তিনি এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সরাসরি আমরা দর্শক সংযুক্ত করেছি আসলে ঢাকেশ্বরী মন্দির থেকে। দুর্গাপূজার সার্বিক পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নিতে আসলে ঢাকেশ্বরী মন্দিরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসলে উপস্থিত হয়েছেন দর্শক। আজকে মূলত হচ্ছে দর্শক আগামী 9 অক্টোবর থেকে আসলে মূলত মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দর্শক। এছাড়া গত বুধবার আসলে মহালয়ার মাধ্যমে এবারের শারদীয় দুর্গোৎসবের শুরু হয়েছে। এই মুহূর্তে আসলে সেনাপ্রধান রয়েছেন আসলে জাতীয় এই মন্দিরের আসলে যারা পূজা উদযাপন কমিটির সদস্যরা রয়েছেন তাদের সাথে আসলে ভিতরে কথা বলছেন। আসলে তিনি আসলে ভিতরে পূজার সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা নিয়ে মূলত আসলে আজকের এখানে এসেছেন পরিদর্শনে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বুধবার ভোরে আসলে চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তে নেমে আসার যে আমন্ত্রণ জানানো হয় এবং সেটি আসলে মহালয়ার অনুষ্ঠানটির মাধ্যমে এবারের দুর্গোৎসবের প্রারম্ভ হয়েছিল। আসলে আগামী 9 অক্টোবর থেকে আসলে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আর 13 অক্টোবর বিজয়া দশমীতে আসলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিনের এই উৎসব আসলে শেষ হবে দর্শক। এখানে আসলে দর্শক আমরা সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্যদের দেখতে পেয়েছি দর্শক, এবং নিরাপত্তা বিষয়ে দর্শক আমরা সরাসরি আপনাদেরকে সংযুক্ত করেছি আসলে ঢাকেশ্বরী মন্দির থেকে দর্শক। এই মুহূর্তে আপনাদেরকে আরও একটি বিষয় দর্শক জানিয়ে রাখি, পঞ্জিকা অনুযায়ী আসলে আগামী 9 অক্টোবর মহাষষ্ঠীর তিথিতে হবে বোধন এবং দেবীর ঘুম ভাঙানোর বন্দনা পূজা আর কি মূলত সেদিনই হবে, এবং 5 দিনের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতার সূচনা হবে ওই দিনই মূলত, এবং পরদিন 10 অক্টোবর সপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোৎসবের মূল আচার, এবং অষ্টমী ও নবমী শেষে 13 অক্টোবর বিজয়া দশমীতে আসলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। এবারে দেবী দুর্গা মর্তে আসছেন আসলে দোলায় চেপে, আর ফিরবেন গজের পিঠে চড়ে। দুর্গাপূজার সার্বিক প্রস্তুতির বিষয়ে আসলে খোঁজখবর নিতে ঢাকেশ্বরী মন্দিরে আসলে এসেছেন আজকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই মুহূর্তে তিনি আসলে পূজা উদযাপন কমিটি যারা সদস্যরা রয়েছিলেন এবং এই মন্দিরে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে আসলে কথা বলছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবাইকে দিয়ে দিচ্ছি, যারা ভূমি নিয়েছি দিয়ে দিচ্ছি, ফর্মাল পার্টটুকু হচ্ছে না। যেহেতু স্যার কথা বলে ফেলছে, ছেলেরা টোটালি ওই ফর্মাল পার্টটুকু তাই।
দর্শক, এই মুহূর্তে আসলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই ঢাকেশ্বরী মন্দিরে অবস্থান করছিলেন এবং তিনি পূজা উদযাপন কমিটি এবং মন্দির কমিটির সদস্যদের সাথে আসলে এখন সৌজন্য সাক্ষাৎ করছিলেন এবং ভিতরে কথা বলছিলেন তিনি এখন। মূলত দুর্গাপূজার সামগ্রিক এবং সার্বিক পরিস্থিতি নিরাপত্তা বিষয় দেখভালের জন্য মূলত আজকে সেনাবাহিনী প্রধান এই ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে এসেছেন। দর্শক, মূলত আগামী 9 অক্টোবর মহাষষ্ঠী তিথিতে হবে বোধন দেবীর গুম ভাঙানোর বন্দনা পূজা। 5 দিনের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতার সূচনা হবে ওই দিনই। পরদিন 10 অক্টোবর সপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোৎসবের মূল আচার। অষ্টমী ও নবমী শেষে 13 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসলে শারদীয় দুর্গোৎসবের সকল আনুষ্ঠানিকতা। এবং এবার দেবী দুর্গা মর্তে আসছেন দোলায় চেপে আর ফিরবেন গজের পিঠে চড়ে।